সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে খুব ভোরে বরিশালের নতুল্লাবাদ বাস স্টেশন থেকে আলফা গাড়িতে করে, আলফা হচ্ছে সিএনজি থেকে একটু বড়, আলফা গাড়িতে করে আমরা রওনা দিয়েছি বরিশালের উজিরপুরের হারতা বাজার উদ্দেশ্যে। হারতা বাজার থেকে আমরা ভ্যানে করে উজিরপুরের সাতলায় যাব। তো দর্শক, আমরা বরিশালের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। রাস্তার দুই পাশে অপরূপ দৃশ্য আসলে আমাকে মুগ্ধ করছে। আমরা উজিরপুর উপজেলার হাতরা বাজার থেকে ভ্যান রিজার্ভ করলাম 25 টাকা দিয়ে। তবে এখানে অটো যায়, আবার ভ্যান যায়, আবার অন্যান্য পরিবহন আছে। আর যারা আপনারা এখানে সাতলা আসতে চান, আপনারা যদি অক্টোবরের শুরুতে যদি এখানে আসেন, তাহলে এখানে পানি একটু বেশি পাওয়া যাবে। আর ঢাকা থেকে যারা আসতে চায়, তারা বরিশাল যে বাস স্ট্যান্ড আছে, নাতুল্যপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা আলফা গাড়িতে করে আপনারা আলফা এক ধরনের মানে সিএনজির বড় সাইজ, ওটাতে করে আপনারা হাতরা বাজার আসতে পারেন। হাতরা বাজার থেকে ভ্যানে। তবে আমি এখন যে টাইমে যাচ্ছি, এটা একটু একবার শেষের দিকে মৌসুমটা, গেলে বোঝা যাবে যে কি পরিমাণ শাপলা এখন আছে। এটার নাম কি? গ্রামের নাম কি জানা? হ্যাঁ, কি বুঝি নাই। আচ্ছা আচ্ছা। দর্শক, বরিশাল এখনো বাংলাদেশে, বরিশাল অঞ্চলে আসলে এখনো ফিউর গ্রামের একটা ছোঁয়া পাওয়া যায়, যা আমরা এখন দেখতেছি। বিভিন্ন ধরনের নদী, ছোটখাটো নদী, খাল বয়ে গেছে বরিশালের আনাচে কানাচে, আপনারা দেখতেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আছি বরিশালের উজিরপুর উপজেলার হাতরা বাজারে। আমরা এখান থেকে একটা ভ্যান রিজার্ভ করলাম। এখন ভ্যান দিয়ে সাতলার বিলে যাব। এখানে বিলে গিয়ে আমরা শাপলা দেখব। তবে এখন শাপলা কি পরিমাণ আছে বা পানির লেভেল কেমন, এটা আসলে না গেলে বোঝা যাবে না। তা আমরা গিয়ে আপনাদেরকে বিস্তারিত রিভিউ দিব। এখন আমরা ভ্যানে যাচ্ছি। দর্শক, এই বিলগুলোতেও শাপলা ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার ডান পাশে যে বিলগুলি আছে, এখানেও কিন্তু কিছুদিন আগে প্রচুর শাপলা ছিল, তারা উঠিয়ে ফেলেছে। আমি আবার আসলে সিজনের লাস্টে যাওয়াতে কম দেখতে পাচ্ছি। তারা মূলত এগুলোতে মাছের চাষ করে। দর্শক, গত কয়েকদিন আগেও এই বিলগুলোতে প্রচুর শাপলা ছিল। স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু বুঝলাম।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বিলের সামনে। যে বিলটা হচ্ছে যে শাপলার জন্য বিখ্যাত, কিন্তু এবার যে শাপলা কিন্তু এবার এখানে কৃষকরা শাপলা উঠাই ফেলছে বা মাছে খেয়ে ফেলছে। আমরা এখন এখানে বিলে মাছ ধরা দেখব। অনেক বিশাল বিল, এখন জেলেরা মাছ ধরছে, আপনাদেরকে মাছ ধরা দেখাচ্ছি। দর্শক, এখন যে সাতলা যে বিল আছে, এখানে এখন মাছ ধরার মৌসুম চলছে। আমার পাশে হচ্ছে সরকারি সাতলা রেস্ট হাউস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শাপলা বিলে মাছ ধরা দেখতে গিয়ে প্রথমে যে ট্রাকটা আছে, পিক আপটা, এটার ভিতরে ফ্রেশ মাছগুলো দিয়ে দেখে আমি একবার আশ্চর্য হয়ে যাই। এত ফ্রেশ মাছ একসাথে, মানে মন চেয়েছে মাছগুলো কিনে নিয়ে আসি। আসলে পরিস্থিতি অনুকূলে ছিল না। একবারে বিলের একবারে খাঁটি ফ্রেশ মাছ দেখতেছে। এই মাছগুলো হচ্ছে, আমি আরো নৌকায় গিয়ে পরে আরো মাছ দেখলাম, অসাধারণ। আসলে এই মাছগুলো ধরা বিলের তরতাজা মাছ। এগুলো কি চাষের মাছ নাকি? না এমনিতেই চাষের? না দর্শক, সাতলার যে শাপলা বিল আছে, এই শাপলা বিলের তরতাজা মাছ এগুলি। এগুলি কি যে পারে সে ধরে না? না যা, আচ্ছা আচ্ছা। সব জনগণ সহ মাছ ধরে। দিবা ধরবে দেন দা দিয়ে তো দূরে থাকলে হ্যাঁ একবারই হয় না। দর্শক, বিলের তরতাজা মাছ আপনারা দেখতেছেন এখানে। এই তাও একটু সরেন। ওই মাথা ঢুকাইস না। দর্শক, এখানে সাতলা বিলের তরতাজা মাছ আমরা জেলেরা এখানে ধরতেছে বিল থেকে। আসলে মাছগুলি আসলে খুবই তরতাজা এবং সুস্বাদু, দেখলে বোঝা যাচ্ছে। এবার আগে শাপলা উঠিয়ে ফেলছে, কিন্তু তারা এখানে যে মাছের চাষ করছে, এখন মাছগুলো ধরছে। মাছগুলো তারা নিয়ে যাচ্ছে এখান থেকে হাটতা বাজারে। দর্শক, এই বিলের মাছ হচ্ছে অনেক সুস্বাদু। আপনারা যেটা দেখলেন যে এখানে প্রায় এক টাক ভর্তি মাছ।
আরে ভাস্টার ওই হিসেব নিয়েও কি সিস্টেম ছিল কি জানেন? পয়লাইলে বাজার ভালো যায়, এই যে গাড়িতে ভুল দেওয়া লাগতো গাড়িটা, কিন্তু পয়লাইলে বাজার ভালো যায়। মাছের বাজার পয়লাইলে ভালো চলে, মাছ কোন গাড়িতে যাইতে নেই বুঝলেন, পাইকে সব দৌড়িয়েছে, মাছ ঢাললেই দৌড়িয়েছে। এই দর্শক, এই সবগুলো মাছ কিন্তু এই বিল থেকে ধরা। এটা হচ্ছে লাল শাপলার বিল পর্যটন কেন্দ্র, রেস্ট হাউস, সাতলা উজিরপুর, বরিশাল। তো আপনারা যারা আসতে চান এখানে শাপলা দেখার জন্য, আমি যেটা স্থানীয়দের সাথে কথা বলে যেটা বুঝলাম, সেটা হচ্ছে অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে। পরে তারা যেটা বললো যে প্রতি বছর অক্টোবরে এখানে শাপলা থাকে, কিন্তু এবার একটু আগে উঠাই ফেলছি। তো দর্শক, এবার সাতলায় এসে মন ভরে শাপলা ফুল না দেখলেও ফ্রেশ মাছ দেখে বিলের মনটা ভরে গেল। আশা করি আমরা যখন পরের বার আসবো তখন খোঁজ নিয়ে আসবো। তো দর্শক, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে। ধন্যবাদ।